সরল করো, সিম্পলিফাই, মানে এক কথায় সরলীকরণের অঙ্কগুলো। তো এখানে জটিলভাবে দেওয়া আছে, এটাকে সরল করে আনতে হবে, একটা ছোট্ট কোনো সংখ্যাতে আমাদের আনতে হবে। জটিলটাকে সরল করাই হচ্ছে মেন কাজ। তো আমাদের এখানে যেমনটা দেওয়া আছে, যা যা দেওয়া আছে এটাকে আমরা যদি সিস্টেম ওয়াইজ যদি করি, আমরা জানি যে সরলীকরণের অঙ্ক আমাদের বদমাশের রুলস অনুযায়ী করতে হয়। এবার বদমাশের রুলস যদি না জানো তাহলে আলাদা করে ভিডিও বানানো আছে, ওইখানে গিয়ে তোমরা প্রথমত দেখে নাও, যদি সমস্যা হয় আমাকে জানাতে পারো। তো যাই হোক, মোটামুটি বদমাশের রুলস জানো, তার উপর ভিত্তি করে আমি টোটালটা তোমাদেরকে একদম শর্টকাট নিয়মে শিখিয়ে দিচ্ছি। দেখো কি করে করবে। সবার প্রথমে দেখবে যে এখানে বদমাশ, আচ্ছা তবুও তোমাদেরকে একটু জিনিসটা আইডিয়াও দিয়ে দিই, তাহলে সুবিধা হয়ে যাবে। এখানে বি ও ডি, বদ, এম এ এস, বদমাস। এবার তোমাদেরকে বোঝাতে আমার সুবিধা হবে। দেখো সবার প্রথমে ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের কাজ তো আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেট অনেকগুলো আছে, কিন্তু সবার প্রথমে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তার মানে আমরা এই জায়গাটার কাজটা করবো, যেহেতু আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে নর্মালি যেরকমভাবে নর্মাল আমরা ক্যালকুলেশন করি, 4 আর 8-এর লসাগু কত আমরা দেখতে পাচ্ছি, 4 আর 8-এর লসাগু কত দেখতে পাচ্ছি। একদম সিম্পল, আমি তোমাদেরকে যেভাবে দেখাবো সেভাবে করো, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি 8 আমাদের লসাগু, ঠিক আছে। তাহলে নর্মাল ওয়েতে যদি আমরা খেয়াল করি, তাহলে 4-এর সাথে এটা করলে হচ্ছে কি 2 ভাগ করলে, আর এদিকে 2 একে তাহলে 2, তো বুঝতেই পারছো। তাহলে 2 মাইনাস কত, 8-এ 8 মিলে গেল মানে 1। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো, 2-এর থেকে এই 2-এর থেকে আমাদের 1 গেলে কত, একই থাকে। তাহলে এই জায়গাগুলো খেয়াল রাখবে সবসময়, যদি খাতা পেনে করো তবে এইগুলি কী করবে, কেটে দেবে। আমি দেখতে যখন পাচ্ছি যে 1/8 আছে, থাকবে লাস্ট পর্যন্ত, তাহলে এটাই থাকুক। এবারটা ভালো করে খেয়াল করে দেখো এই জায়গাটা, এখানে কি 2 দুগুণী, তাহলে এইটুকুর কাজ তো হয়ে গেল, এইটুকু মানে কি 1/8 হয়ে গেল এখানটায়। এইবারটা ভালো করে আরও জিনিস খেয়াল করে দেখো, যে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে 2 দুগুণী 4, 2 দুগুণী 4 আর 1 কত 5, তাহলে 5/2, ঠিক আছে। এই জায়গাগুলো সবার প্রথমে ভালো করে, কেন বলছি এইটার সাথে এইটার কি ভেতরে গুণ সম্পর্ক, তাহলে এর সাথে কি গুণ হয়ে যাবে। তাহলে আমরা কি করে নিতে পারছি, এখানে আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করে নিতে পারছি যে 5/2, 5টাকে ঠিক মতন লিখি, 1 সেকেন্ড, তাহলে কত 5/2। তাহলে দেখতে পাচ্ছ যে উপরে আমাদের কি হচ্ছে, 5 একে 5, যেহেতু কাটাকুটি উপর নিচে যাচ্ছে না, তাহলে 5 একে 5 আর 8 দুগুণে কত 16, ঠিক আছে। তাহলে এইটুকু হয়ে গেল। তার মানে আমরা বুঝতে পারলাম নিচে আমাদের কি, নিচে আমাদের 16, নিচে আমাদের 16 করে দিলাম। তাহলে এগুলি আমরা কি করলাম, কাটলাম, বুঝতে পারলে। তাহলে এইটুকু জিনিস কিন্তু এবার এই মুহূর্তে কিন্তু টিকে আছে, মানে এইটুকু সম্পূর্ণটা করে আমরা দেখতে পাচ্ছি এইটুকু আমরা টিকিয়ে রাখছি। এই গুণ তো আর নেই, কেননা ওদিকে তো সম্পর্ক তৈরি করা হয়েই গেল, তাই না। এইটুকু তার মানে আউট, এইটুকু কিছু নেই। খাতায় এভাবে করে তাড়াতাড়ি, মেন কথা হচ্ছে তাড়াতাড়ি করতে হবে, মেন গল্প ওইখানেই। এবার আমরা কি এটার সাথে মাইনাস করবো, মানে কি করবো, এটা মাইনাস মানে কত, 3/8 আমরা কী করবো, মাইনাস করবো। তাহলে এটার সাথে যদি মাইনাস করি, তাহলে 16 আর এখানে যে 8 আর এদিকে 16, লসাগু কত হয়, লসাগু আমাদের 16ই হয়, বুঝতেই তো পারছো। তাহলে আমরা একটু এদিকে করি, তাহলে 16 আর এদিকে 8 দুগুণি কত 16, মানে 3 দুগুণি 6, মাইনাস 16 মিলে গেলে 5 একে 5, মানে আলটিমেটলি কী দাঁড়ালো, 1/16 দাঁড়ালো, বুঝতে পারলে ব্যাপারটা। তার মানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারলাম যে এইটুকুর সমাধান করেও, মানে এই টোটালটাই তো সমাধান হয়ে আসলো, মানে এক কথায় এদিকের থেকে সমাধান হতে হতে আমরা এদিকে আসছি, আস্তে আস্তে আমরা কিন্তু সমাধানটা করে ফেলো। কেন, ওই ফার্স্ট ব্র্যাকেটের থেকে ধীরে ধীরে সেকেন্ড ব্র্যাকেটে বেরোবো, সেকেন্ড ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেট বেরোবো, এরকম করে করতে আমরা কী করবো, যে নর্মালি আমরা সমাধানটা শেষ করে ফেলবো। তো আমরা এইটুকু খেয়াল করতে পারলাম কি, 1/16। তাহলে ভালো করে খেয়াল করতে পারছি, এগুলো সব কাজ কিন্তু আমাদের কী হয়ে গেলো, কমপ্লিট হয়ে গেল। তাহলে ঠিক আছে কথা, শুধুমাত্র আমরা এই পর্যন্ত 1/16। এবার এইটুকু মানে কি, এখন বর্তমানে সব সমাধান করে 1/16 আসছে, তাহলে এটার সাথে এটা কি গুণ সম্পর্ক, তাহলে 3 দুগুণি 6 আর 2 কত 8, 3 দুগুণি 6 আর 2 কত 8, তাহলে 8/3, 8/3-এর সাথে কী করবো, গুণ করবো, বুঝতে পারছো। তাহলে ইন্টু কত, 8/3, বুঝতে পারলে। এইবারটা ভালো করে খেয়াল করতে হবে, এখানে কী খেয়াল করবে, যে এটা কাটতে পারছি, মানে কত হচ্ছে 2। এবার নিচে কত, 3 দুগুণি 6 আর উপরে কত 1, তাহলে এইটাকে আমরা একটু এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা কত দেখতে পাচ্ছি, 1/3 দুগুণি 6, ক্লিয়ার। এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এবারটা ভালো করে আরও একটু খেয়াল করে দেখো, সামনে কে আছে, এইটা 3/4, তাহলে 3/4টাকে লিখি সামনে যোগ আকারে, তাহলে 3/4 যোগ করে দিলাম এখানটা, ঠিক আছে। তাহলে লসাগু কত, এই দুটো লসাগু আমাদের কত 12, 6 আর 4-এর লসাগু কত 12, তাহলে 12 আমরা এই জায়গাটা লিখি, কেন আমরা মেন কথা হচ্ছে কি, আমাদের ছোটো ছোটো কাজগুলি তাড়াতাড়ি করে ফেলবো, এই হচ্ছে মেন কাজ। তো বুঝতেই পারছো, আমরা এই 4-এর সাথে 12 ভাগ করলে আমাদের কত, 3 হয়, 3 4 12, তাহলে 3-এর সাথে উপরে 3-এর গুণ করলে 9, মাইনাস 6-এর সাথে
ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি কত 2, তাহলে 2 একে কত 2, তাহলে উপরে কত 7/12, তাহলে উপরে 7 নিচে কত 12, এগুলি বুঝতে পারছো। তাহলে আমরা এটাকে নিয়ে চলে আসলাম 7/12 আমরা নিয়ে চলে আসলাম। শুধু মনে রাখতে হবে যে আমি শেষ পর্যন্ত কোথায় করলাম, জিনিসটা খুবই সহজভাবে তাড়াতাড়ি করে নেওয়া যায়। এবার যত তাড়াতাড়ি করে মেন কথা শেখা থাকলে খুব দ্রুত ক্যালকুলেশন করা যায়, আর কিছুই না। তো যাই হোক, আমরা এই পর্যন্ত সমাধান করে ফেললাম, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি 7/12, এই দিকে দেখতে পারলে 7/কত। এইবার লাস্ট টিকে রয়েছে কি এরা 7/কত, 1 সেকেন্ড, এই জায়গাটা একটা ভুল করে ফেললাম, এখানে 7/12 হবে না, এই জায়গাটা একটা ভুল করলাম, এখানে যোগ সম্পর্ক, হ্যাঁ, তাহলে এখানে আমরা যোগ দেবো 9-এর সাথে 2-এর যোগ, ঠিক আছে, তাহলে এগুলো 11 হবে, এখানে কত 11 হবে, তাহলে উপরে কত 11, 1 সেকেন্ড আমরা 1 সেকেন্ড এখানে ঠিক করে দিই একটু, তাহলে হচ্ছে উপরে আমাদের কত 11, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, যোগ, এখানে আমরা যোগ দেবো 9, তাহলে হচ্ছে কত 11/কত, 12 হচ্ছে। এই জিনিসটা সবার প্রথম মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে 11/কত 12, ঠিক আছে। এইবার সামনে আমরা একটা জিনিস খেয়াল করবো, 9 আর 2 কত, 9 আর 2 কত 11, 11/কত 9, তাহলে এই যে জিনিসগুলো আমি যে বলতে চাইছি যে 11/কত, 9, মাঝখানে কি ভাগ সম্পর্ক আছে না। এইবার তো তোমরা জানো, আমি এর আগে অনেকবার বলেছি যে ভাগ সম্পর্কের পরে যেটা থাকে, ভাগটাকে গুণ করে দিয়ে এই সংখ্যাটাকে পাল্টি করে দেওয়া যায়, এগুলো শর্টকাট রুলস। তার মানে আমরা সেটাই করব, যে আমরা ভাগটাকে গুণ করে দেবো, ভাগের জায়গাটা কি করে দেবো, গুণ করে দেবো। চলো গুণ করে দিই, তাহলে ভাগের জায়গাটা আমরা কি করে দিচ্ছি, গুণ করে দিচ্ছি, আর পরের সেটিংটুকু আমরা কি করি, পাল্টি খাইয়ে দিচ্ছি, মানে আমাদের 11/12 আছে, সেটাকে আমরা কি করে দেবো 12/11 করে দেবো, তাহলে সেটাকে আমরা কি করে দেবো 12/11, চলো তাই করে দিই। তাহলে আমরা 1 সেকেন্ড, তাহলে আমরা কি করে দিচ্ছি 12/11, 12/কত আমরা 11 করে দিই, তাহলে 11 কেটে গেল, 3 দিয়ে কাটলে এটা কি 3 হয়, 3 দিয়ে 9কে কাটলে 3 হয়, 3 দিয়ে 12কে কাটলে 4 হয়, তাহলে উপরে দেখতে পাচ্ছ, উপরে আমাদের 4 রইলো আর নিচে 3 টিকে রইলো, তাহলে 4/3 অপশানে যেটা থাকবে সেটা আমাদের সঠিক অ্যান্সার। অপশান দেওয়া নেই, তবে অপশান না দেওয়ার কারণটা হচ্ছে তোমরা সঠিকভাবে জিনিসটা যেন শিখে নিতে পারো, তার জন্য তোমাদেরকে জিনিসটা বললাম।